আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে আলোচনা করব বান্দার নফল ইবাদত। আমরা প্রতিদিন নিয়মতান্ত্রিক কিছু ইবাদত করি, যেগুলো আদায় করা আমাদের জন্য আবশ্যক। এছাড়াও রয়েছে কিছু অতিরিক্ত আমল, আরবিতে যাকে বলা হয় নফল। ইসলামী পরিভাষায় নফল এমন ইবাদতকে বলা হয় যা একজন মুসলমানের উপর আবশ্যক নয়, বরং মহান আল্লাহ তার উপর যা ফরজ করেছেন এবং অতিরিক্ত একটি ইবাদত। করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। নফল ইবাদত অনেক ব্যাপক। এটি শুধু নামাজ রোজায় সীমাবদ্ধ নয়। নামাজ রোজা ছাড়াও অনন্য বিধিবিধানের ক্ষেত্রে নফল আদায়ের সুযোগ রয়েছে। নফল ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর সামনে বান্দার পূর্ণ দাসত্ব প্রকাশ পায়। মুসলমান ফরজ ইবাদত সম্পাদন করে কারণ এটা তার করতেই হবে, না করলে গুনাহ হবে। আর নফল ইবাদত এমন আবশ্যকীয় কিছু নয়। নফল ইবাদত করলে বোঝাই যায় এটি আল্লাহ তাআলার ভালোবাসা থেকে হয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত রাজির কৃতজ্ঞতাও এতে আদায় হয়। নফল ইবাদত যতই ছোট হোক, তা যদি নিয়মিত করা হয় এবং নফল ইবাদতকে বান্দা তার অভ্যাসে পরিণত করে নেয়, তখন তার সওয়াব, তার পুরস্কারটাও আরও বড় হয়ে যায়। আল্লাহ তাআলা চাইলে নফল ইবাদতের ওসিলায় বান্দার গুনাহগুলো মাফ করে দিতে পারেন। কিয়ামতের দিন অনেক ইমানদার থাকবে যারা দুনিয়াতে বেশি বেশি নফল ইবাদত করার কারণে পরকালে জান্নাত পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ। নামাজ সঠিক হলে সে সফল হলো, আর নামাজ সঠিক না হলে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হলো। যদি তার ফরজে কিছু ত্রুটি থেকে যায়, তখন আল্লাহ তাআলা বলবেন, দেখো আমার বান্দার কোনো নফল আমল আছে কিনা যার দ্বারা ফরজ হয়ে যাওয়া ত্রুটিপূর্ণ হবে। অতঃপর তার বাকি সব আমল এমনি হয়ে হবে। অনেকে মনে করেন নফল মানে অতিরিক্ত ইবাদত, তা না করলে তো গুনাহ নেই, তাই নফল ইবাদত করে না। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ফরজ এবং ওয়াজিব পালনে যে ত্রুটি ও দুর্বলতা হয়ে যায় তা পূরণ করা হবে নফল ইবাদত দিয়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফরজ ও ওয়াজিবের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করার ও আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন, আমিন। নফল ইবাদত কখন এবং কিভাবে আদায় করা উত্তম? নফল ইবাদত আবশ্যক কোনো বিষয় না, এটি ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে। অর্থাৎ অতিরিক্ত হিসেবে কোনো মানুষ নিজের ইচ্ছায় ও ইবাদত করে থাকেন, এর মধ্যে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। নফল ইবাদতকে ফরজ ও ওয়াজিবের পরিপূরক হিসেবে গণ্য করা হয়, তাই নফল ইবাদত বর্জন করা উচিত নয়। আল্লাহ চাইলে নফল ইবাদতের ওসিলায় বান্দার গুনাহগুলো মাফ করে দিতে পারেন। কিয়ামতের দিন অনেক ইমানদার থাকবে যারা দুনিয়াতে বেশি বেশি নফল ইবাদত করার কারণে জান্নাত পাবেন। আবু দাউদের এক বর্ণনায় এসেছে, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়ার পর জাকাতের বিষয় উঠানো হবে এবং নফল দান সদকা দ্বারা ফরজ জাকাতের ত্রুটি বিস্মৃতিগুলো পূরণ করা হবে। এরকম চলতে থাকবে। নফল কাজ যে কোনো সময় আদায় করাই যায়, তবে সবচেয়ে উত্তম হচ্ছে নফল ইবাদত গোপনে আদায় করা। এর মাধ্যমে একজন বান্দা আল্লাহর প্রিয় হয়ে উঠতে পারেন। হ্যাঁ, তবে নফল প্রকাশ্য করলে কোনো অসুবিধা নেই, তবে গোপনে করলে অনেক উপকার বেশি। মহান আল্লাহ তাআলা কুরআনে কারিমে ইরশাদ করেছেন, তোমরা যদি প্রকাশ্য দান করো তবে তা ভালো, আর যদি তা গোপনে করো ও অভাবীকে দাও তবে তা তোমাদের জন্য আরও ভালো। আর এই জন্য তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করবেন। তোমরা যা করো আল্লাহ তো তা জানেন। একইভাবে নফল নামাজের ক্ষেত্রেও একই, মসজিদে পড়ার থেকে ঘরে পড়াই উত্তম। আর নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম হচ্ছে তাহাজ্জুদের নামাজ,
যেটা রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠে আদায় করা উত্তম। আল্লাহ তাআলা বলেন, তুমি নামাজ আদায় করো দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে, নিশ্চয় সৎ কাজ গুনাহকে ধ্বংস করে দেয়। হজরত আবদুল্লাহ ইবনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজের কিছু অংশ তোমরা তোমাদের ঘরসমূহে আদায় করো আর ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না। আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বিষয়টিকে আরও স্পষ্ট করে দিয়েছেন। তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নফল নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে জোহরের পূর্বে 4 রাকাত নামাজ পড়ে মসজিদে রওনা করতেন আর মসজিদে গিয়ে মুসল্লিদের সঙ্গে ফরজ নামাজ আদায় করে আবার ঘরে ফিরে এসে 2 রাকাত নামাজ পড়তেন। তিনি মানুষের সঙ্গে মাগরিবের নামাজ আদায় করতেন, অতঃপর ঘরে ফিরে 2 রাকাত নামাজ পড়তেন। মানুষের সঙ্গে ঈশার নামাজ আদায় করে ঘরে ফিরে 2 রাকাত নামাজ পড়তেন। নফল আমল প্রকাশ্য করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই, তবে দান যেমন প্রকাশ্য করার সে গোপনে করায় সুন্দর, নফলও তেমনি গোপনে আমল করা উত্তম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন। সকলকেই ধন্যবাদ।